আগের ভিডিওতে আমরা মাইসুরের বেশ কিছু অংশ দেখেছিলাম। আজকের ভিডিওতে মাইসুরের দেখব মাইসুর প্যালেস, মা চান্ডেশ্বরী মন্দির এবং আরও অনেক কিছু। ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হতে গেলেও খুব এন্টারটেনমেন্ট আছে এবং ভিডিওতে কিন্তু অনেক মজাদার জায়গাও রয়েছে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমরা মাইসুর প্যালেস চলে এসেছি, দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে মাইসুর প্যালেস। এই যে আমাদের সামনে মাইসুরের যে রাজা ছিল, সেই রাজা এই প্যালেসটা তৈরি করেছিল। আমরা একটু একটু করে এগিয়ে চলেছি। এটা হচ্ছে মাইসুর প্যালেসের এন্ট্রি গেট, যে গেট দিয়ে আমরা এন্ট্রি করবো। টু তো আমরা এখন এন্ট্রি করব। এই যে মাইসুর প্যালেস দিয়ে এখন এন্ট্রি করব, এন্ট্রি গেট। ভেতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য আমি মোবাইলে ভিডিও করছি, দেখতে পাচ্ছ। ভেতরে কিন্তু ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই। এই হচ্ছে মাইসুর প্যালেস, দেখতেই পাচ্ছ। অনেক টুরিস্ট আছে, অনেক ফরেনার আছে যারা এই মাইসুর প্যালেস দেখতে আসে। আর ওইখানে একটা মাইসুর প্যালেসের ছোট্ট মডিউল রাখা আছে, যে আগে মাইসুর প্যালেস কেমন ছিল সেটা মডিফাই করে এরকম করা হয়েছে। তো এটা হচ্ছে মাইসুর প্যালেস, দেখতে পাচ্ছ কত বড়, বিশাল বড় একটা এরিয়া নিয়ে তৈরি এই রাজবাড়িটা। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মাইসুরের রাজবাড়ি। মাইসুর প্রাসাদ, যার আরেক নাম অম্বা বিলাস প্যালেস। মাইসুর রাজাদের বাসভবন ছিল এই প্রাসাদ। এখানে বসত রাজদরবার, পুরনো দুর্গ তথা প্রাসাদটি তৈরি হয়েছিল ৪র্থ শতকে। বারবার এই প্রাসাদের সংস্কারও হয়েছে এবং রাজত্ব হাত বদল হয়েছে। শেষ পর্যন্ত আসে ওয়েদেয়ার রাজাদের হাতে। পুরনো দুর্গ তথা প্রাসাদটি ছিল কাঠের তৈরি। 1896 সালে একটি বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রাসাদ ভগ্নীভূত হয়। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমরা একদম এই যে প্যালেস আছে সেই প্যালেসের সামনে এসেছি। সামনে তুমি পুরোটা দেখতে পাবে, পুরো শহর দেখতে পাবে। প্লাস এখান থেকে তোমরা পুরো প্যালেসটা কত সুন্দর যে লাগে তোমরা এখান থেকে দেখলেই বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে মহীশূরের রাজারা চামুণ্ডী দেবীর ভক্ত, তাই প্রাসাদটি চামুণ্ডী হিলস অভিমুখী। প্রাসাদে 2টি দরবার হল আছে। মূল প্রাসাদটি শ্বেত পাথরের গম্বুজ সহ 3 তলা বিশিষ্ট। রয়েছে 145 ফুট উঁচু 5 তলা টাওয়ার। প্রাসাদ চত্বর 245 ফুট লম্বা এবং 156 ফুট চওড়া। প্রাসাদের 7টি গেট আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো পূর্বের জয় মাতঙ্গু গেট। ফ্রেন্ডস, আমরা মাইসুর প্যালেস থেকে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি মা চণ্ডী, একটা কালী মন্দির আছে সেইখানে কালী, তো সেটা পাহাড়ের ওপরে। তো দেখতে পাচ্ছ আমাদের গাড়ি কিন্তু পাহাড়ে অলরেডি উঠতে শুরু করেছে। এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এখন পাহাড়ে উঠছি। এই যে পাহাড়, কত উঁচু পাহাড় দেখতে পাচ্ছ। তো আমরা মাইসুর প্যালেস খুব এনজয় করেছি, খুব ঘুরেছি। তোমরা হয়তো মোবাইল থেকে আমি ভিডিও করেছি, মোবাইল থেকে সবাই ভিডিও করছিল। অ্যান্ড আমরা এখন নেক্সট ডেস্টিনেশন যাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো দেখো, পাহাড় অনুভব করো তোমরা আর এনজয় করো। কর্ণাটকের মাইসুর জেলা যে এত সুন্দর তা তোমরা নিজের চোখে না দেখলে গেলে বুঝতে পারবে না। 2 ধারে পাহাড় বেয়ে উঠে চলেছে আমাদের গাড়ি। দেখতেই পাচ্ছ, আমরা যাচ্ছি এখন মা চামুণ্ডী দেবীর মন্দির, মানে চামুণ্ডেশ্বরী মন্দির।
যতই আমরা পাহাড়ের উঁচুতে উঠে চলেছি ততই অনুভূতি বেড়ে চলেছে, আর হালকা হালকা কিন্তু বৃষ্টিও পড়ছিল। ফ্রেন্ডস, আমরা পাহাড়ের ওপরে এসে উপস্থিত হয়েছি। অ্যান্ড পাহাড়ের ওপরে একটা মন্দির আছে, মা চণ্ডেশ্বরী মন্দির। তো এই জায়গাটার নাম হয়েছে মা চণ্ডেশ্বরী। তো দেখতে পাচ্ছ আমরা এসে পৌঁছেছি। এই যে মহিষাসুরের একটা এখানে মূর্তি তৈরি করা আছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে এখানকার পুরো সিনারি দেখতে পাচ্ছ, অনেক টুরিস্ট আছে। কর্ণাটকে অবস্থিত এটা। অ্যান্ড সামনে দেখতে পাচ্ছ তোমরা মন্দির, আমরা মন্দিরের দিকে এগাচ্ছি। তাড়াতাড়ি চলো দেখা যাক মন্দিরটা। 100 वाला 3 घंटे लगेगा। 100 টাকার টিকিট নিতে গেলেও 3 ঘন্টা সময় লাগবে, এত ভিড় রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কত ভিড় আছে। আর এই যে সামনে মন্দির, তো এই হচ্ছে মন্দির বন্ধুরা। বিশাল মন্দির দেখতে পাচ্ছ, কত উঁচু আর খুব সুন্দর মন্দিরটা, দেখার মতো সৌন্দর্য বন্ধুরা। দেখতে পাচ্ছ মা চণ্ডেশ্বরী মন্দির। অ্যান্ড দেখতে পাচ্ছ দারুণ জায়গা একদম, অনেক ভিড়। পাহাড়ের ওপরে আছি আমরা, অনেক ভিড়। তো বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের মুখ। অ্যান্ড এখান থেকে ভেতরে ঢুকতে হয়, দেখতে পাচ্ছ। আর এখানে মন্দির দর্শন করতে এসছে প্রচুর দর্শনার্থী আছে, দেখতে পাচ্ছ। তো ভেতরে যেতে পারবো না, কারণ আমরা যে গাইডের সাথে এসেছি সেই গাইড আমাদেরকে তাড়াতাড়ি করতে বলছে, কারণ বাস ছেড়ে দেবে বলছে। যদি অন্য কোনো দিন আসি তাহলে ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো। এই হচ্ছে মন্দিরটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা পাহাড়ের ওপরে আছি। পাহাড়ের ওপরে একটা ছোট্ট সিটি বসে আছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর সিটি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মাইসুর থেকে বেরিয়ে গেছি। অ্যান্ড মাইসুর থেকে 20 কিলোমিটার দূরে আরও একটা ড্যাম দেখতে এসেছি। তো এই ড্যামটা দেখতে এসেছি, তোমাদেরকে গেলেই দেখাবো। এই সামনে দেখতে পাচ্ছ হালকা করে। তো এখানে একটা বিশাল বড় ড্যাম আছে। কি নদী বললো? কাবেরী নদী না? কাবেরী নদী, হ্যাঁ, এটা কাবেরী নদীর ড্যাম। তো আমরা চণ্ডেশ্বরী থেকে ডাইরেক্ট এখানে চলে আসলাম, 20 কিলোমিটার দূরে আরও, এখানে এই ড্যামটা দেখার জন্য। তো দেখতে পাচ্ছ চাঁদনি আসছে, এখানে অনেক ভিড়, এখানে অনেক লোক আসছে দেখার জন্য। দেখতে পাচ্ছ এখানে গাড়ি পার্কিং হয়ে আছে, এখানে অনেক লোক দেখার জন্য আসছে। অ্যান্ড বিভিন্ন জায়গা থেকে লোক আসছে এখানে। অ্যান্ড এখানে মাছও পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, কত রং বেরঙের মাছ পাওয়া যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এরা সব ফ্রাই করে দিচ্ছে। এখানে মশলা দিয়ে একদম রেডি করা আছে মাছ, আর ওনারা ফ্রাই করে দিচ্ছে। তো দারুণ জায়গা, মস্ত জায়গা, একদম পুরো ভিড়। হ্যাঁ, প্রচুর একটা বিশাল মেলা, মনে হচ্ছে যে মেলা লেগে আছে। অনেক দোকান আছে এখানে, অনেকে কেনাকাটা করছে এখানে, দেখতে পাচ্ছ অনেকে কেনাকাটা করছে। একটা লাইট শো হয় এখানে, একটা লাইট শো হয়। সেই লাইট শোটা যদি দেখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে সোজা গিয়ে রাইট যেতে হবে, মানে এই দিকটাতে যেতে হবে, তাহলে আমরা একটা জলের মধ্যে লাইট শো হয়, সেই লাইট শোটা দেখতে পারবো। তো চলো যাওয়া যাক বন্ধুরা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা ভেতরে চলে এসেছি, আর ভেতরে অনেক ভিড়। তোমরা দেখতে পাচ্ছ ভেতরে কত ভিড়, অনেক ভিড়। অ্যান্ড অনেক লোক এখানে, প্রচুর লোক, প্রচুর ভিড়। আমরা এই গার্ডেনটার নাম হচ্ছে, যেখানে আমরা যার ভেতর দিয়ে আমরা ঢুকলাম, সেই গার্ডেনটার নাম হচ্ছে বৃন্দাবন গার্ডেন। আর তোমরা ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়। আর এই সাইডে ড্যাম আছে, এই যে ড্যামটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা বিশাল বড় ড্যাম আছে, যেখানে রজনীকান্তের মুভির শুটিং হয়েছিল। অ্যান্ড এই যে তোমরা ভিড় দেখতে পাচ্ছ। কোথা থেকে এত লোক আসছে জানি না, কিন্তু প্রচুর লোক। হ্যাঁ, তার মধ্যে কিন্তু হয়তো বাঙালি আমরাই হব। আমাদের এটাই শেষ ডেস্টিনেশন। এটা পুরো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেলে আমরা হোটেলে ফিরে যাব। তো এই
যে দেখতে পাচ্ছ এই গার্ডেনের মধ্যে কিন্তু লাইট জ্বলে গেছে পুরোপুরিভাবে, একদম সেই লাগছে, দারুণ লাগছে। অ্যান্ড ওখানে আরও একটা জলের ফোয়ারা রয়েছে, তো আমরা জলের ফোয়ারা দেখতে আসলাম। তো বন্ধুরা, এখানে আমরা একটা লাইটিং শো দেখতে এসেছি। হ্যাঁ, এই যে জলের ঝর্ণাটা উঠবে সেইখানেই কিন্তু লাইটিংয়ের সাথে সাথে মিউজিক, মানে এটাকে বলছে মিউজিক লাইটিং শো। তো এখানে এখনই শুরু হবে, দেখতে পাচ্ছ অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছে। ওয়াও, ক্যামেরাটা আসছে না, পুরো গোপ্রো না। ওয়াও, এটা আগে আমাদের ওখানে হতো পার্কটাতে, এখন বন্ধ হয়ে গেছে। সেই ওদিকে যারা বসছে তারা ভিজবে, জল যাচ্ছে তো ভিজে যাবে। তো ফ্রেন্ডস, তো তোমাদেরকে দেখালাম ব্যাঙ্গালোরের কিছু সাইট সিন, আর মাইসোর আরও অনেক কিছু তোমরা দেখতে পেলে। অ্যান্ড অনেক রাত হয়ে গেছে মানে 8টা বেজে গেছে প্রায়। আমরা এখনও বৃন্দাবন গার্ডেনের মধ্যে আছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই বৃন্দাবন গার্ডেন, খুব সুন্দর, খুব ভালো। অ্যান্ড অনেক ট্যুরিস্ট এখানে আসে। তো আমার ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, অনেক বড় ভিডিও হয়ে গেছে, আশা করি তোমরা পুরোটা দেখবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবে, কমেন্ট করবে, আর শেয়ার করতে ভুলবে না। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং আমার ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ফেসবুক পেজটা অবশ্যই তোমরা ফলো করে দেবে। তো তোমাদেরকে আমি অনেক সাইট সিন ঘুরিয়ে দেখালাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।